হাই গাইস, আমার চ্যানেলে আজকে চিকেনের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পটাটো চিকেন কারি। এটা একটা বেঙ্গলি ফুড, খেতে খুবই টেস্টি হয়। দেখুন, এখানে বানানোর জন্য প্রথমে আমরা 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর আলুকে কুচিয়ে নিয়েছি। আলুর পিসগুলো একটু বড় থাকবে। এর সাথে আমরা মশলার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট ব্যবহার করব। আচ্ছা, এখানে আমরা মাংসটাতে এবং আলুতে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো আমরা এটা রান্না করে দেখি কেমন হয়। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে একটু গরম করে নেব। তারপর তাতে লবণ হলুদ মাখানো আলুর কুচিটা অ্যাড করব। আলুগুলোকে এখানে একটু কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন হবে। লো ফ্লেমে আমরা এটা করব। 5 থেকে 7 মিনিট ভালো করে তেলের মধ্যে আলুগুলো নাড়তে থাকবো। কালার চেঞ্জ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তারপরে আমরা নামিয়ে নিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে তাতে গোটা লঙ্কা, তেজপাতা এবং সামান্য একটু গরম মশলা অ্যাড করব। এলাচ, দারুচিনি দিয়ে তার উপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমরা এটা ভাজতে থাকবো। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে এলে রসুনের পেস্ট এবং আদার পেস্ট যোগ করব। আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে এলে তাতে টমেটো কুচি অ্যাড করব। টমেটো অ্যাড করে মশলাটাকে ভাজতে থাকব। এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আমি লবণও ইউজ করেছি। লবণ আপনারা স্বাদ মতো ইউজ করে নেবেন। আর তার সাথে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল অ্যাড করব যাতে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়। এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে মশলাটা তেল ছাড়তে শুরু করবে। এইভাবে দেখুন মশলাটা ভালো করে হয়ে গেছে আমাদের, এর মধ্যে থেকে তেল বেরিয়ে গেছে। এরপর আমরা এতে চিকেন অ্যাড করব। চিকেন অ্যাড করে আমরা ভালো করে একটু নেড়ে নেব। মাংসটা একটু ভালো করে কষাতে হবে। তো ভালো সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে ঢাকনা দিয়ে করব। ঢাকা দিয়ে করলে ভালো হয়। প্রথমে আমরা দেখুন 10 মিনিট ঢাকনা দিয়েছিলাম, তাতে মাংস থেকে জল বেরিয়ে গেছে, দিয়ে কালারটাও হালকা একটু চেঞ্জ হয়েছে। তো আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয়বার 5 মিনিটের জন্য আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরপর আমরা এতে আলু অ্যাড করব। কষিয়ে রাখা আলুটা অ্যাড করে নিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা এতে গ্রেভিটা ভালোভাবে হওয়ার জন্য একটু জল অ্যাড করব। খুব বেশি না, 1 কাপ জল অ্যাড করে এটাকে দেখুন আমরা আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ছেড়ে দেব। 5 মিনিট একটু ফুটে গেলে দেখবেন কালার এইভাবে এসে যাবে। এতে আমরা কাঁচা লঙ্কা ও গরম মশলা অ্যাড করব, গরম মশলার স্বাদ ভালোর জন্য। তো তারপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আমরা দেখব যে হয়ে গেছে রান্নাটা, নামিয়ে নেব। এভাবে গরম গরম পরিবেশন করতে পারেন আপনারা আলু দিয়ে মাংসের তরকারি, যেটাকে আমরা পটাটো চিকেন কারি বলে থাকি। তো এইভাবে নতুন নতুন চিকেনের এবং অন্যান্য আইটেম দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন। থ্যাংক ইউ।